জানেন ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। 2008 সালে দমদমের বুকে একটা কিতাব দেওয়া হয়েছিল। 2008 যখন হজ পাকে যাই, তখন ওই দমদম থেকে একটা কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম ফাজাইলে হজ। ভাইরা আমার, ফাজাইলে হজ এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে চলে গেলেন। হজ পাকে যাওয়ার পরে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার, হজ সমাপ্ত হয়ে গেল, মদিনায় চলে গেলেন। 40 ওয়াক্ত নামাজ ওখানে আদায় করবেন। মদিনায় চলে গেছেন, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেছেন। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন স্বপ্ন দেখছেন। হাজী সাহেব স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। স্বপ্নের ভিতরে রাসূলকে যেন দেখছেন আর বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাসূল অসন্তুষ্ট। হাজী সাহেব স্বপ্ন দেখি মনটা বড় খারাপ, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে গেলাম, মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কেন এমন স্বপ্ন দেখলাম? নবীজি যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। ভাইরা আমার, একজন আলেমের দ্বারস্থ হয়েছে। ও গো সাহেব, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রাসূল যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। বলছে তুমি কি কোনো অন্যায় করেছো? না না, আমি কোনো অন্যায় করলাম না। অন্যায় তো আমার মনে পড়ে না। ভালো করে মনে করো। কিছুক্ষণ পরে বলছে একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছো? বলছে আমার মনে হয় এই মদিনায় কোনো অন্যায় করেনি। একটা অন্যায়ের কথা আমার মনে পড়ে। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, লেবু, ওই লেবুটা ছাড়িয়ে একটা ক শুধু গালে দিয়েছিলাম আর বলে ফেলেছিলাম মদিনার লেবুটা। মনে হয় এইটাই আমার ভুল হয়েছে। হাজী সাহেব বললেন মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। কি কারণে তুমি বলেছো মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই? এই মদিনায় আমার রাসূল শুয়ে রয়েছেন, এই মদিনায় রাসূল শুয়ে রয়েছেন বলে মদিনার গাছগাছালি গুলো ধরলো, এই মদিনার পাথর কাকর গুলো ধরলো, এই মদিনার গাছগাছালি পশু পাখি গুলো ধরলো, এই মদিনার বালি গুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় এসে তুমি এই কথা বলো মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। মদিনার মানুষ এত ভালো, মদিনার মানুষ এত ভালো, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মদিনায় রাসূল শুয়ে রয়েছেন বলে মদিনার মাটি পর্যন্ত বালি পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জীবনে আমি যত গজল লিখেছি রাসূলের শানে, এই গজলগুলো ছিল মদিনাকে কেন্দ্র করে। দৌলতি ঘুমা হুর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনা, সাইমায়ে দৌলতি বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা জুলফিকার হোসেন সাহেব দামাত বরকাতুম আলিয়া, সামনে ভূমিষ্ঠ জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দিকে দিকে বিশ্ব নবী দিবস উদযাপনকে কেন্দ্র করে আপনারা দেখছেন, শুধু আপনাদের এই দেবক বা পিপাতে নয়, বরং পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে প্রান্তে রবিউল আউয়াল মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা এবং নবী দিবস উদযাপন হচ্ছে। হচ্ছে না ভাই? হচ্ছে। বিশ্ব নবী দিবস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুনবার জন্য আমাদের এই বসিরহাট এলাকায় একদিন, খুব জোর একদিনের ভিতরে কয়েক ঘন্টা আপনি চলে যান মালদার দিকে, দিনাজপুরের দিকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনবার জন্য দীর্ঘ 9 দিন 10 দিন 15 দিন একটানা রাসূলের শুধু জীবনী শুনবেন মানুষ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা দিক নিয়ে আমি যদি আলোচনা করি, রাসূল কিভাবে দেশ চালিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুস্থ অসহায় মানুষদের সেবা কেমনে করেছেন, তিনি শিশুবেলায় কিভাবে এসেছেন, শিশুবেলায় কিভাবে লালন পালন হয়েছে, তারপরে তানার মক্কি জিন্দেগি, মদিনার জিন্দেগি কিভাবে কেটেছে, ইসলামের দাওয়াত তিনি কিভাবে দিয়েছেন, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করেছেন, যুবকদের সঙ্গে কি ব্যবহার করেছেন, শিশুদের সঙ্গে কি ব্যবহার করেছেন, স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, নারীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, কোন একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, বান্দা বলতেই থাকবে, বান্দা শুনতেই থাকবে, আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যায়নি, আর যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের জীবনী শেষ করা যাবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর আদর্শ সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ স্বয়ং বলছেন, নিশ্চয় আমি আমার হাবিবের উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনি গবেষণা করিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা বিশ্বের নেতা, কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তানাকে নিয়ে গবেষণা করেনি, গবেষণা করেছেন মাইকেল এইসার্ট। একটি বই লিখলেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 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 1 নম্বরে যে নামটা দিয়েছেন সেটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। তার নামটা 1 নম্বরে। তানাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন, সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন জানার চরিত্র সুমহান চরিত্র, জানার আখলাক সুমহান আখলাক, তাই তানার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। ভাইরা, বড় দুঃখের কথা বলছি, জানার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সনদ দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে মেহনত করেছেন। কত বছর? একটু জোরে বলে। 23 বছর। 23 বছরের ভিতরে যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো তারা জুয়া খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল। মেলা বোঝেন তো? হ্যাঁ, আমাদের দিকে যে এরকম হয় আর কি। সে যুগে একটা মেলা ছিল, মেলাটার নাম ওকাজ মেলা। মেলায় যাওয়া ছেড়ে দিল। মানুষ আগুনকে তারা মাবুদ বলতো, গাছকে তারা স্রষ্টা বলতো, এ সব ছেড়ে দিল। নারীদেরকে জীবিত পুঁতে দিত, পুরুষে পুরুষে মেলামেশা করত, নারীদেরকে মনে করা হতো অভিশাপ।
একটা মানুষ আরেকটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর মেহনত করলেন। যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল। এক কথায় সব নোংরা দূর করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আর আসবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, সে যুগে মদ ছিল, এই যুগে মদ আছে না নাই? জোরে বলে আছে। সে যুগে মানুষ মেলায় যেত, এই যুগে মানুষ মেলায় যায়? সে যুগে মানুষ নোংরা কাজ বলতে নারীদেরকে হত্যা করত, এই যুগেও নারীদেরকে ব্যভিচার হত্যা করছে না করছে? সে যুগে যা ছিল, আপনারা বলুন, যে কটা কথা বললাম, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, সে যুগে যে নোংরা গুলো ছিল সেই নোংরা বর্তমান যুগে আছে না নাই? জোরে বলে। মিলাদ কি কম হচ্ছে বলে মনে হয়? প্রচুর মিলাদ হচ্ছে, এ পাড়ায় ও পাড়ায় ও পাড়ায় ও পাড়ায়। তারপরেও মদখোরের মদ খাওয়া বন্ধ হচ্ছে না, জুয়াখোরের জুয়া খেলা বন্ধ হয় না, সুদখোরের সুদ খাওয়া বন্ধ হয় না, ব্যভিচার করনেওয়ালার ব্যভিচার করা বন্ধ হয় না। এখন বলুন, নবী পাক তো আর আসবেন না, তাহলে মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? ব্যভিচারের বিরুদ্ধে বলবে কে? নারী হত্যার বিরুদ্ধে বলবে কে? আওয়াজগুলো তুলবেন কারা? যারা তুলবেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা। ভাইরা, আর সেই আলেম ওলামারা তারা চেষ্টা করছেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলছেন মদের বিরুদ্ধে। আমি মুজাফফর, আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন, এই মাদ্রাসাটা কয়েক ঘন্টার মাদ্রাসা, তাই তো নাকি? এটা কয়েক ঘন্টার মাদ্রাসা, এটা 6 ঘন্টার মাদ্রাসা হতে পারে, আবার 8 ঘন্টার মাদ্রাসা হতে পারে। আর এই মাদ্রাসাটা ভিন্ন ভিন্ন বক্তাকে এনে আপনারা আলোচনা শুনছেন। বিশ্বাস করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরশ পাথর। তানার সহবতে যিনি এসেছেন, তানার জীবনটা বদলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার সহবতে যিনি এসেছেন, জীবন বদলে গেছে। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছে গিয়ে এই নসিহতটা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1 বছর না, মাত্র 23টা বছর। 23 বছরের ভিতরে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছেন। ভাইরা, ইসলাম অত সহজে আসে নাই। এই টুপিটা, এই দাড়িটা অত সহজে আসে নাই। অনেকখানি কষ্টের বিনিময়ে, অনেকখানি কুরবানির বিনিময়ে আজ ইসলাম আমাদের কাছ পর্যন্ত এসেছে। কিন্তু বড় দুর্ভাগ্য, ইসলাম সম্পর্কে জানলাম না, বুঝলাম না। এই বসিরহাটে ডাক্তারখানায় গিয়েছিলাম, এমনি সময় যাওয়া হয় না, অসুস্থ না হলে কি আর ওদিকে যাওয়া হয়? তো যাই হোক, আমি তখন স্কুল, আমার মাদ্রাসায় পড়াশোনার লাইফ, তো আমি তখন ওই ডাক্তারখানায় গেছি। চেম্বারে বসার জায়গা থাকে না ভাই, বাইরে বসার জায়গা থাকে। আমি বসে আছি, একটা হিন্দু ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার এই টুপিটা জামাটা কি কাজ করে? তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমাকে জিজ্ঞেস করলো টুপি জামা কি কাজ করে? আমি অবাক, টুপি জামা কি কাজ করবে? আমি বললাম, ভাই এই টুপি জামাটা হলো আমাদের সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যবহার করতেন, এজন্য আমরা এই টুপি জামা এগুলো সুন্নাত। হিন্দু ভাই তিনি বললেন, আমি সুন্নাত তো বুঝি না, এগুলো তো আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দেন এই টুপিটা জামাটা কি কাজ করে। আমি সেদিন বলতে পারি নাই, কিন্তু আমাকে বলছে আমি বলে দেবো। তাই বলছি, হ্যাঁ বলুন।
তিনি আমাকে দেখে বলছেন এই টুপিটা আর জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হিন্দু ভাইটা টুপি নিয়ে গবেষণা করেছেন, জামা নিয়ে গবেষণা করেছেন, এটা কি কাজ করে, টুপিটা কি কাজ করে, হিন্দু ভাই গবেষণা করেছেন। দুর্ভাগ্য আমরা মুসলমান, আমরা গবেষণা করতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? এখন আপনারা জানেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাকে কেন্দ্র করে ইউপিতে যোগী পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে না করেনি? এখন আগামী দিনে আমরা এই নবী দিবস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা আনতে যে যদি কোনোদিন এই পশ্চিম বাংলায় বিশেষ করে উত্তর 24 পরগনায় যদি পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেফতার করে, আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, তারপরেও কি আমাদের অন্তর থেকে নবী মহব্বত, নবীর মহব্বত, ভালোবাসা চলে যাবে না থাকবে? জোরে কথা বলে মাশাআল্লাহ। এ তো অনেকেই এখন রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি ওদেরকে বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যি কি রাসূলের প্রতি মহব্বত আমাদের আছে ভাই? সেই মহব্বত কই? কোথায় মহব্বত? নেই, নেই মহব্বত নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মহব্বত একটুখানি শুনেন। বেলালের মহব্বত, বেলাল মনিবের বাড়িতে কাজ করে, শুধু শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু শুনলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো আরে আমার নবী ক্ষুধার্ত অবস্থায় রইল। কাজের মনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তানার মনিব যখন কিছু খাদ্য দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর গালে দিচ্ছেন না, আর গালে দেন না, বরং পটলা করে ওই খাদ্যটা নিয়ে খাদ্য হাঁটতে আল্লাহর নবীর দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল এই গভীর রাতে তুমি কিসের জন্য এসেছো? এ বেলাল তুমি কিসের জন্য এসেছো বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি ক্ষুধার্ত অবস্থায় রইলেন, এজন্য আপনার জন্য আমি কিছু খাদ্য আনলাম। আল্লাহর নবী, বেলাল তুমি কোথা থেকে খাদ্য আনলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাদ্যটা আমি যে মনিবের কাছে কাজ করি, কাজের পরে যতটুকু আমাকে খাদ্য দিয়েছে ওই খাদ্যটা আমি আপনার জন্য আনলাম। আল্লাহর নবী বলল, ও বেলাল, ও বেলাল তুমি যে খাদ্যটা আমার জন্য এনেছো ওটা তো তোমার নিজের পেট ভরে না, আবার তুমি কেমন করে আমার জন্য আনলে? যে খাদ্যটা তোমার কাজের পরে দিয়েছে ওই খাদ্যে তো তোমার নিজের পেট ভরে না, আবার কিসের জন্য আনলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছি আমি জানি আমার পেট ভরবে না, কিন্তু আপনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আপনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আমি বেলাল কেমন করে খাবো? আপনি এক অন্তত এক লোকমা আমার খাদ্য থেকে গেলে আমি বেলাল বড় খুশি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত! সাহাবায়ে কেরাম আজমাইনগণ রাসূলের এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এক সেকেন্ড না দেখলে থাকতে পারতেন না। সাহাবায়ে কেরাম আজমাইনগণ, আমাদের সেই মহব্বত নাই। রাসূলের প্রতি কি মহব্বত! এখন ব্যানারে লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক লাফাচ্ছে, কিছু যুবক লাফায় না, লাফায় না, এটা হ্যাঁ না বললে আরে লাফা, তার অন্তরের ভিতরে নবীর মহব্বত অবশ্যই আনতে হবে। ও যুবক ভাইরা, আপনাদের অন্তরের ভিতরে মহব্বত আনতে হবে। আমার আজও মনে পড়ে
যুবকদের অন্তরে রাসূলের প্রেম ভালোবাসা অবশ্যই আছে। তা যদি না থাকতো, আমি নিজ চোখে সেদিন দেখেছিলাম। যেদিন আমি এখন সোশ্যাল মিডিয়ায় যেহেতু সেই কথাটা পুনরায় আবৃত্তি করতে চাই না, শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো স্মরণটা এটাই যে আপনার এখান থেকে প্রায় 15 বছর আগে এই নবী দিবসকে কেন্দ্র করে, আপনার নাম শুনেছেন নিমিষি, নাম শুনেছেন নিমিষি একটি স্কুল আছে রামনারায়ণ বিদ্যালয়, ওখানে নবী দিবস প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমি এবছরও ছিলাম। তো 15 বছর আগেকার কথা বলছি। এটাকে কেন্দ্র করে নিচেই একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মতো পরিকল্পনা। পুলিশের সামনে মারপিট হচ্ছে, পুলিশ দর্শক হিসাবে দেখছে। আমি নিচে আসলাম, আমি বললাম আপনারা দেখছেন? বলে কি করবো, মার খাবো আমরা? উভয় পক্ষের দ্বন্দ্ব। এক পক্ষ বলছে নবী দিবস হতে দেব না, আর এক পক্ষ বলছে আমরা নবী দিবস দেব। এটাকে কেন্দ্র করে ঠিক বকচরা বলে, বকচরা যে ফুটবল মাঠ, ওখানে একটা মাদ্রাসা আছে, তখন আমি ওখানে শিক্ষকতা করি। সেইখানে নিয়ে যাওয়া হলো। যত মুসলিম তারা সব শুনলো, সবাই আসলো। আপনার হাসনাবাদ থানার ওসি, ওদিকে মিনাকা থানার ওসি, এরকম বসিরহাট থেকে সব পুলিশ প্রশাসন, সব একটা দাঙ্গা বাঁধাবার লক্ষ্য। এইরকম একটা মানে যখন সিচুয়েশন দেখছেন, তো আপনার পুলিশ প্রশাসন সেখানে সব হাজির। একটা যুবক দাঁড়িয়ে বলছে, সাহেব আমার একটা কথা। হাজার হাজার মানুষের ভিতরে একটা যুবক, মাথায় টুপি ছিল না, পরনে একটা গেঞ্জি, আমি তাকে সেই কথাটা আমি বলতে পারি না, পরনে একটা প্যান্ট, দাঁড়িয়ে বলছে আমার একটা কথা আছে। সাহেবরা, পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা বলছেন কি বলো? বলছে আমার একটাই কথা, ওই স্কুলে নবী দিবস হবে না হবে না, আপনি বলে যান। সেদিন পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে স্যালুট দিতে হয়। তারা বলেছিলেন আমরা কথা দিয়ে যাচ্ছি, যে স্কুলে তোমরা ছোট আকারে নবী দিবস দিতে, আমরা কথা দিয়ে যাচ্ছি ওই স্কুলে তোমরা বড় আকারে নবী দিবস দিতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যুবকদের অবদান, ঠিক কি না ভাই? যুবকদের অবদান। সেদিন যুবকদের কথা আমার মনে ছিল। বিশ্বাস করুন, আজ এই যে নবী দিবস, এই যে প্যান্ডেল, এই এত কিছু দোয়ার পিছনে এখানেও যুবকদের একটা বিরাট ভূমিকা আছে না নাই? একটু জোরে বলে। এখানেও যুবকদের ভূমিকা। আপনারা ওই সমস্ত গার্জিয়ান, অভিভাবক, আপনারা ভাগ্যবান। ওরা আমাকে বলছিল যে আমরা পিকনিক দিতাম, পিকনিক। আচ্ছা, আপনারা যারা আছেন সত্য কথা বলুন, ওই যে ছেলেগুলো পিকনিক করতো আর ওই মাঠের ময়দানে গিয়ে আপনার সেই সময় সিডি ক্যাসেট বা টিভি দেখতো, বিভিন্ন কিছু নোংরা কাজ করতো, তারা ফিরে এসে এরকম একটা আপনার বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে যুবকরা ফিরে এসেছে, তাদের মাথায় টুপি, তারা নিজেদের নোংরাগুলো বুঝতে পেরেছে, নোংরাগুলো দূর করে দিয়ে এখন যখন তারা ময়দানে আসে, এতে আমাদের সহযোগিতা করা দরকার না বিরোধী করা দরকার? একটু উত্তরটা দেন, একটু জোরে কথা বলে। ও তো আমাদের ছেলে, ও তো আমাদের ছেলে যে নোংরা কাজ করছিল, পিকনিকে যাচ্ছিল, ধেই ধেই করে নাচছিল, সে সবগুলো বন্ধ করে দিয়ে সে এখন বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে রাসূলের মহব্বত তার অন্তরের ভিতরে পয়দা হয়েছে, সে রাসূল প্রেমিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ, বিশ্ব নবী দিবস দিয়েছি মানে এই নয় যে দুটো বক্স আনবো, তিনটে বক্তাকে বলবো একটু খিচুড়ি করব আর এখানে একটা প্যান্ডেল করব, নবী দিবস কত, এটা নাকি ভাই? জোরে বলে না। রাসূলের সুন্নাহ আমার আপনার জীবনে, আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের মহব্বত আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলের কাছে অনুরোধ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের অটুট রাখতে হবে। শুনে নেন, যদি কিঞ্চিত পরিমাণ বিয়াদবি হয়ে যায়, আনতাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জানেন, ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। 2008 সালে দমদমের বুকে একটা কিতাব দেওয়া হয়েছিল। 2008 যখন হজপাকে যাই, তখন ওই দমদম থেকে একটা কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম ফাজাইলে হজ। ভাইরা আমার, ফাজাইলে হজ
এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে চলে গেলেন। হজ পাকে যাওয়ার পরে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার হজ সমাপ্ত হয়ে গেল, মদিনায় চলে গেলেন। 40 ওয়াক্ত নামাজ ওখানে আদায় করবেন। মদিনায় চলে গেছেন, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেছেন। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন স্বপ্ন দেখছেন। হাজী সাহেব স্বপ্ন দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। স্বপ্নের ভিতরে রাসূলকে যেন দেখছেন আর বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাসূল অসন্তুষ্ট। হাজী সাহেব স্বপ্ন দেখি মনটা বড় খারাপ, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে গেলাম, মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কেন এমন স্বপ্ন দেখলাম? নবীজি যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। ভাইরা আমার একজন আলেমের দ্বারস্থ হয়েছেন, ওগো সাহেব আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রাসূল যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। বলছে তুমি কি কোনো অন্যায় করেছো? না না আমি কোনো অন্যায় করলাম না। অন্যায় তো আমার মনে পড়ে না। ভালো করে মনে করো। কিছুক্ষণ পরে বলছে একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছো? বলছে আমার মনে হয় এই মদিনায় কোনো অন্যায় করেনি। একটা অন্যায়ের কথা আমার মনে পড়ে। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, লেবু, ওই লেবুটা ছাড়িয়ে একটা ক শুধু গালে দিয়েছিলাম আর বলে ফেলেছিলাম মদিনার লেবুটা। মনে হয় এইটাই আমার ভুল হয়েছে। হাজী সাহেব বললেন মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। কি কারণে তুমি বলেছো মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই? এই মদিনায় আমার রাসূল শুয়ে রয়েছেন, এই মদিনায় রাসূল শুয়ে রয়েছেন বলে মদিনার গাছগাছালি গুলো ধরলো, এই মদিনার পাথর কাকর গুলো ধরলো, এই মদিনার গাছগাছালি পশু পাখি গুলো ধরলো, এই মদিনার বালি গুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় এসে তুমি এই কথা বলো মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। মদিনার মানুষ এত ভালো, মদিনার মানুষ এত ভালো, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মদিনায় রাসূল শুয়ে রয়েছেন বলে মদিনার মাটি পর্যন্ত বালি পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জীবনে আমি যত গজল লিখেছি রাসূলের শানে, এই গজলগুলো ছিল মদিনাকে কেন্দ্র করে। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি যেতে লাগি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ওগো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দেখা দাও ওগো মোর ইয়া রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। দেখি একবার তাকবীর ধ্বনি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আগামী দিন খুব বড় ভয়াবহ দিন আসছে। আপনি চিন্তা করতে পারেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফেস্টনকে কেন্দ্র করে, লেখাকে কেন্দ্র করে তাকে কেউ বন্দী করতে পারে, তার বিরুদ্ধে কেস করতে পারে? একটু জোরে বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী? না,
তিনি তো কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, সোনার ভাইরা, প্রতিবাদ আমাদের করতে হয়নি। বড় বড় মনীষী যারা হিন্দু ধর্মের ভিতরে অনেক বড় পাণ্ডিত্য লাভ করেছেন, তারা বুক চিতিয়ে জবান থেকে বলছেন ওদের বন্দি করতে পারো, আমি আমার জবান থেকে বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু পণ্ডিতগণ তারা আপনার সাংবাদিকদের সামনে এসে বলছে আমি বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের প্রতি আপনারা বলুন, আবু তালেব কলমা পড়েনি কিন্তু মহব্বত ছিল না? ছিল না? একটু জোরে বলে। আবু তালেব কলমা পড়েনি কিন্তু মহব্বত ছিল রাসূলের প্রতি। কত মহব্বত জানেন? নিজের সন্তানদের থেকেও আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্যার করতেন। যখন আব্দুল মুত্তালিব বিদায় লগ্নে আবু তালেবের হাতে দিয়ে গেলেন, শোনো আবু তালেব, আমি তোমার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা দিয়ে গেলাম, তুমি দেখভাল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ রাসূল বলেছিলেন চাচা একবার আপনি কলমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু আপনি পড়ে দেন, আপনার জন্য সেদিন আমি সেদিন আপনার জন্য সুপারিশ আমি মহান নবীর কাছে করব, আপনি এতটুকু পড়ে নেন। জবানে আসেনি। আল্লাহ বলেন হাবিব আপনি দুঃখ পাবেন না, আপনি নসিহত করনে वाला, আপনি দাওয়াত দেনে वाला, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনে वाला। নসিবে হেদায়েত ছিল না ভাই। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো আজ এই গ্রাম থেকে দেবক পশ্চিম পাড়া থেকে আমরা শপথ গ্রহণ করব আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এরকম নবী দিবসকে কেন্দ্র করে আমাদের প্রতি যদি জুলুম আসে, অত্যাচার নেমে আসে, যদি আমাদের বিরুদ্ধে কেস করে, আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, জালেমরা যদি আমাদের উপরে জুলুম করে, এরপরে কি আমরা পিছপা হব না সেদিন বুক চিতিয়ে আমরা ময়দানে নেমে যাব ইনশাআল্লাহ। ময়দানে নামবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। শুনেন ভাইরা, বিভিন্ন পরিকল্পনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ঈমানদারদের মনটাকে ছিনিয়ে নেওয়ার জন্য বিরাট পরিকল্পনা। মনে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আলী ওই বেদুইনদের সঙ্গে আমাদের একটা সন্ধি হবে। তারা বলতে চাইছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এইটা লিখলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এইটা লিখলে তাহলে সন্ধি হবে। রাসূলুল্লাহ শব্দটুকু কাটতে চাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাটতে চাইছে। তা তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলে দাও, তুমি লিখে দিয়েছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওই রাসূলুল্লাহ এটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন চলে যাবে কিন্তু আপনার নামের পাশে রাসূলুল্লাহ শব্দটুকু আমি আলী বেঁচে থাকতে কাটতে দিচ্ছি না, দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন না ঘন্টাখানি, মাশাআল্লাহ। অনেক ওলামা হযরত তানারা বক্তব্য রেখে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তানারা একটু দোয়া করে গেলেন আপনাদের জন্য। একবার জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর যুবকরা কোথায় গেল? আমি আজ একটা ওয়াকফ সম্পদ নিয়ে একটা গজল শোনাবো। আগামী দিন বড় ভয়াবহ ওয়াকফ সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা। এখন সব ওই লাঠিও যেন না ভাঙে, সাপও যেন না মরে, এইরকম একটা অবস্থা আছে না নাই? কিন্তু আমরা আমাদের জিনিস আমরা ফিরে পেতে চাই, তার জন্য সংগ্রাম, তার জন্য প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। দেখি সেই প্রতিবাদের গজলটা যদি আপনারা শুনতে চান, তাহলে আওয়াজ যদি জোর হয় তাহলে মনে করে শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করে শুনবেন না। দেখি আওয়াজ নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে কলকাতায় লেজান যাবে না, আর একটু জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর।
আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানি রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? ভট্টকণ্ঠে আওয়াজ তুলে এগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারী তাকবীর! আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক বন্দি করছো বেশ। ইংরেজদের বারবারতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! আমি এখন তে রিহার্সাল দিয়ে নিচ্ছি, কেন জানেন? সেদিন যেতে হবে। নিজেদের সম্পদ বাপ দাদারা জানারা দান করে গেছেন। আগে কিরকম দান করেছেন বলেন তো? ওই মসজিদের জায়গা কি, মাদ্রাসার জায়গা কি, কবরস্থানের জায়গা, কোকা এই জায়গাটা তোমরা নিয়ে নাও, এখানে তোমরা মাটি দিও। তার কোনো কাগজপত্র আছে বলে মনে হয় ভাই? কোনো কাগজ নেই। তা যদি থাকতো, কত মসজিদের জায়গা ইমাম সাহেব নিজের নামে রেকর্ড করলেন, আবার কত সেক্রেটারি নিজের নামে রেকর্ড করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? 15 বছর কি 20 বছর নিজে করে খাচ্ছে। সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে, সে বেচারি 20 বিঘে জমি দিয়ে গেছে আর বলে গেছে আমার এই মসজিদটা একটু ধূপবাতি মোমবাতি আর একটু আজান ঠিক মতো দিও। 20 বিঘে জমি নিজের নামে, এরকম অনেকেই রেকর্ড করে রেখেছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য যে দান করা সম্পদগুলো যারা আমাদের পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় যা দান করে দিয়েছে, সেই জমির উপরে হস্তক্ষেপ করবে আমরা কখনোই মানছি না। জোরে বলেন, মানব না ইনশাআল্লাহ। তাই আজ এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, কমিটির সব যুবকরা কোথায় গেল? কমিটির সব যুবকরা এদিকে এসো। বেশি রাত হবে না, 12:30টার ভিতরে ইতি করে দেবো, বেশি রাত পর্যন্ত হবে না। কমিটির যুবকরা তোমরা তাড়াতাড়ি এসো। এই জন্য আমার ভাইরা, আগামী দিনে হয়তো ডাক আসবে, সেদিনে আমাদেরকে ময়দানে যাওয়া লাগবে। আর বিশেষ করে আজকে প্রোগ্রামে কি তাবারুক আছে না? নেই তাবারুক আছে তো? আলহামদুলিল্লাহ তাবারুক আছে। আর খুব বেশি রাত হবে না। এই জন্য যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, ময়দানে ভিতরে আসুন। অল্প সময় আলোচনা। এখন আমরা সেই রাসূলের শানে একটু প্রাণ ভরে সালাম পড়ব। যারা বাইরে রয়েছেন ভিতরে আসুন, একটু আসুন তো সবাই মিলে একটু সালাম পড়ি আসুন। ইয়া নবী সালাম। পাখার হাওয়া গায়ে লেগে যাচ্ছে, পাখার একটু হাওয়া। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। তায়েফে দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামু
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মদা লিল্লাহি দাঈ ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই জমে জমে বসুন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির সব যুবকরা কোথায়? এখানে আছে নাকি? কমিটির যুবকরা এসো, এদিকে এসো বাপ। হুব্বে আহমদ জলহি सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली अला। সবাই পড়ে وعلى آل سيدنا قلب ذکر کون لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই প্রাণ ভরে মহব্বতে আরো একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির সব জোরে কই ওয়ালা আলি সাইয়্যিদিনা। কমিটির ছেলেরা শুধু মিলাদ দিলে হবে, নামাজও তো পড়তে হবে নাকি? তা নামাজের কথা আমি ওই সমস্ত যুবকদেরকে একটু বলবো, একেবারে 5 ওয়াক্ত না, অন্তত জুমা দিয়ে শুরুটা হোক। আলহামদুলিল্লাহ অনেক যুবক তানারা আলহামদুলিল্লাহ নামাজ পড়তে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বিশেষ করে আপনাদের এখানকার অনেক যুবক রয়েছেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা কি তাবারুক না বিরিয়ানি নাকি খিচুড়ি? মাশাআল্লাহ গোশ খিচুড়ি, মাশাআল্লাহ গোশ খিচুড়ি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ইন্তজাম করেছেন যুবকরা। বেচারীরা টেনশন প্রচুর, কেন বলেন তো? টেনশন কেন হবে না? এরকম জলসা দিতে গেলে তো অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজন, মানুষ তো দিতে চায় না বেচারীরা, তারপরেও খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ খুব টেনশনে তারা। এই টেনশনের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কম বেশি গত বছর আমি এসেছিলাম নাকি? গত বছর এসেছিলাম আমি, গত বছর এসেছিলাম আপনাদের কাছে কিছু চেয়েছিলাম, আপনারা দিয়েছিলেন। এই কমিটির ছেলেরা তোমরা এসো সামনের দিকে, আবার পরে বলবে গজল বলিনি হুজুর, ওই জন্য তোমার সামনে লেখর ঘুমোচ্ছ কি তার ঠিক নেই। হ্যাঁ বসো বসো, মাশাআল্লাহ। ভাই একবার তাকবীর দাও, দেখো ওখানে দাঁড়িয়ে তাকবীর দেবে জোরে, কমিটির ছেলেদের জোর আওয়াজ হবে, দেখবে ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এবছরে কতটা? হ্যাঁ বলবো, সব বুড়িমা রেখে দিয়েছি কেন বলেন? চাল চাল লোবো তাই নকড়া, তাহলে তো 50 কেজি চাল নাকি?
আচ্ছা 25 কেজি চাল দেবেন কি একটু হাত তোলেন জি ইনশাআল্লাহ রাসূলের মহব্বতে আগামী বছরের জন্য আমি 25 কেজি চাল দেব একজন হাত তুলে বলুন জি ইনশাআল্লাহ আমি দেব কোন ভাই আছেন একটু হাত তুলুন তাড়াতাড়ি বলুন কি আছেন একটু হাত তুলে বলুন এবার বোঝা যাবে রাসূলের প্রতি মহব্বত কতটা বলেন কি আছেন 25 কেজি চাল মাশাআল্লাহ দেখেন একটা যুবক হাত তুলেছে ওর নাম কি যুবক ভাইয়ের নাম কি এখানে বাড়ি তো নাকি তার নাম বলতে পারতেন না মইদুল ইসলাম মাশাআল্লাহ একটু তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা বালাগাল উলা বি কামালিহি গায় কাশাফাত তুজাবি জামালিহি গায় হাসনাত জামিউ খিসালিহি গায় सल्लु अलैहि पढ़े उम्मतेरा मोहम्मद तिनी मा अमीनर दुलारा नबी कमली वाला खुदार प्यारा मोहम्मद तिनी मा अमीनर दुलारा मोहम्मद तिनी मा अमीनर दुलारा नारे ताकबीर শহীদুল ভাই তাই তো মইদুল ইসলাম 25 কেজি চাল দিচ্ছেন আলহামদুলিল্লাহ আর একজন বলেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি দেব চালটা উঠে যাক বলুন আর কোন ভাই রয়েছেন রাসূলের মহব্বতে যে আমি 25 কেজি চাল দেব প্রতি বস্তায় বস্তায় গজল বলবেন ইনশাআল্লাহ গজল নাকি বলেন ওই তোমরা কমিটির তরফে গোশটা ঠিক করো যে আমরা ইনশাআল্লাহ এই দেব ফ্রি গজল হবে কি বলে টাকার গজল একটু বলেন 25 কেজি চাল মাত্র এক বছর সময় এক বছর সময় ও ভাই বলুন বাপ মার নামে দেন একটু বলুন আব্বা মা চলে গেছেন তাদের নামে দেন আল্লাহ ভালো রাখবেন তাড়াতাড়ি দেন 25 কেজি চাল দেন আল্লাহ ভালো রাখবেন তাড়াতাড়ি বলুন এই দেখেন আপনাদের এই সাইটে চাই আমার মানে আলহামদুলিল্লাহ সব দেবে এগুলো কি আমার বুঝতে অসুবিধে এই সাইটে তো আমি মানুষের কাছে চাই আমি জানি এলাকার মানুষকে শুধু বলতেছে তুমি চালাও দু চারটে গজল তারপর হাত তুলতেছি আমিও এই জন্য একটু লেট করছি একটু হাত তোলেন ইনশাআল্লাহ হয়ে যাবে 25 কেজি চাল আল্লাহর রাস্তে বলেন যে ইনশাআল্লাহ আমি দেব এই মসরাজ নিকোজি নাম বলে দাও বলো তখন 25 কেজি চাল দিতে হবে হাত একদম ওরা উঁচু করবি কুচো কাঁচা কোন শুধু হাত উঁচু করতে এই সামনে আয় ভাই একটু বলেন 25 কেজি চাল কে দেবেন একটু বলুন ইনশাআল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি বলুন আব্বা মার নামে দেন দাদির নামে দেন দাদিমার নামে দেন রাসূলের মহব্বতে দেন 25 কেজি চাল চাইতে এত সময় লাগছে কেন এখানে তো অধিকাংশ সব দর্জি ভাইরা আছে নাকি তাহলে আলহামদুলিল্লাহ বলেন তাড়াতাড়ি বলেন কই গজলটা বলবো কখন একটু বলেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব বলেন মনে মনে ওস্তাকার আছে ভিতরে ওস্তাকার আছে দেখো দিনি আছে সব সাইডে ওস্তাকার সাইডে সব বোনাস করেছে ওস্তাকার ভাইরা সাইডে একটু বলো বলো হয়ে যাবে ইনশাআল্লাহ 25 কেজি চাল আমার ওস্তাকার ভাইরা অনেকেই রয়েছেন একটু বলুন কারখানার অনেক কারখানা এই সাইডে বলেন কি দিচ্ছে কি দিচ্ছে
বলো আমার সাথে বলো। বাকিবিল্লাহর নামে রহমান ছেলের নাম দিচ্ছে কে? বাকিবিল্লাহ দিচ্ছে ছেলের নামে, বাপ দিচ্ছে ছেলের নামে। আচ্ছা আচ্ছা, বাকিবিল্লাহ সাহেব তার ছেলের নামে দিচ্ছেন আব্দুর রহমান, তার নামে দিচ্ছেন 25 কেজি চাল ছেলের নামে, তাই তো? 25 কেজি চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সেই রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা দান করে কলিজার টুকরা সন্তানের নামে আল্লাহ সওয়াব তাবিয়তি বখশিশ করো। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। নারে তাকবীর। কই ছোট ছোট বাচ্চারা একটু তাকবীর দাও, বাপ সামনের দিকে এসে দিন, তোমরা ওদের একটু তুলে দেন। ওই বাচ্চাগুলো একটু তুলে সামনের দিক দেন, না তো আল্লাহু আকবার বলার লোক পাচ্ছি না আমি। আর কমিটি তোমরা একটু বলো অন্তত নারে তাকবীর। গ্রাম থেকে শয়তান না তাড়ালি হাত উঠবে না, ওই জন্য শয়তান তাড়াইতে হবে। 50 কেজি চাল হলো, ডাল কতটা লাগে? 15 কেজি, 25 কেজি ডাল, বাবা রে। 5 কেজি ডাল বলুন তো ভাই, 5 কেজি ডাল, 5 কেজি ডাল কি আছেন বলুন? ইনশাআল্লাহ আমি 5 কেজি ডাল দেব, 5 কেজি করে বলুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 5 কেজি ডাল দেন। আমি গজলটা বার করি ইনশাআল্লাহ একটা একটা করে। এই ভাই বলছিল বুড়িমার গজল শুনবো, ওতেও 5 কেজি লাগবে। রাগ করেন না ভাই, মহব্বত করে বললাম, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 5 কেজি করে দেন। আজি দুঃখ নেব না খুশির খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। বলেন ভাই তাড়াতাড়ি বলেন। 5 কেজি ডাল চেয়েছি, তাড়াতাড়ি বলেন। কমিটির ছেলে তোমরা একটু কিছু কিছু বলো যে ইনশাআল্লাহ আমি 500 টাকা কি 1000 টাকা কি 200 টাকা সবার বলতে হবে, কিছু কিছু দিলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। বলেন ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন। গত বছরে কারা কারা দিয়েছিল তারা আছে না? তাহলে ওরকম ভাই একটু বলেন, তাড়াতাড়ি বলেন। হবে তা একটু লেট হচ্ছে আর কি। গোপনে 5 কেজি ডাল, নাম বলতে অনিচ্ছুক, নাম বললে আবার কি বল, আশেপাশে মায়েদের বসার ব্যবস্থা করেছ কোন দিকে? অর্থাৎ যাও ভান্ডারের টাকা লেসো 1 মাসে। আচ্ছা আচ্ছা, মায়েদের কাছে যাও, ভান্ডারের টাকা প্রচুর পরিমাণ দেয়, মায়েরাই তো দান করে, দেবকের মায়েরাই তো দান করবে। আলহামদুলিল্লাহ মায়েরা কিছু দেয়। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন। আর 5 কেজি ডাল দেন, তাড়াতাড়ি বলেন। 50 কেজি চাল হলো, 5 কেজি সবে ডাল হলো। একটু বলেন, যত তাড়াতাড়ি দেবেন। ওই তো ভাইয়ের কাছে যাও, ওই তো ওই ভাই ডাকতেছে, যাও একজন, যাও তাড়াতাড়ি ভাই বলেন। মাশাআল্লাহ বলেন ভাই, তাড়াতাড়ি করে বলেন।
সাইফুল মোল্লা, ছেলের নাম শাহিন মোল্লা, ছেলের নামে দিচ্ছে 1000 টাকা। মাশাআল্লাহ, 1000 টাকা দিচ্ছেন। এই তো হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। তো কমিটি কজন আছে? সবার নামে 1000 কি 500 করে লিলি ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, কমিটির ছেলেরা এসো, তোমরা বলো, নাম বলো, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি নাম? আব্দুল বারি মোল্লা, 5 কেজি ডাল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চারা জলসা দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের ভিতর দিয়েও আপনাদের খানা পিনার ইন্তজাম করেছেন, আপনারা দিচ্ছেন। আর বেচারীরা তার সঙ্গেও কিছু দিয়ে এই সুন্দর প্রোগ্রাম করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই সুন্দর ইন্তজাম আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। দেন ভাই, দেন, তাড়াতাড়ি দেন। বলেন, একটা জামাই পাওয়া গেছে, গ্রামের একটা জামাই সুফিয়ান, তাই তো বলছে ডাল 2-5 কেজি না, যা ডাল লাগবে ওইটা আমি সব দিয়ে দেবো। জামাই বেশি হওয়া লাভ না কম হওয়া লাভ ভাই? মেয়ে বেশি হলে তখন মুখটা তো ভাঁড় হয়ে যায়। একটা জামাই বলছে ডাল যা লাগবে সব দিয়ে দেবো। কিরাম বলছেন তাহলে এই গায়ের সেই শ্বশুর তো ধন্যবান যে সত্যি আমার জামাই জলসায় যা ডাল লাগবে সব দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই গ্রামে একটা জামাই আর জামাইকে দাওয়াত করুনি নাকি মিলা? আমার গ্রামে ওই রকম। আমি শুধু চাচিকে বলি তো জামাইর একটু খবর দাও, আমার তার খাদ্য দিতে হবে। আর আসলে রাস্তার ধারে ধরবো, ভাই তেল দিতে হবে। তোমার জ্বালা আমরা শ্বশুর বাড়ি আসতে পারি আর কিচ্ছু করার নেই, এই গ্রামে ঢুকলে দিতে হবে। আলহামদুলিল্লাহ, একজন জামাই তিনি দিচ্ছেন, জাল ডাল লাগবে সব দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। এবছর কতটা করে দিয়েছে? 10 কেজি 30 কেজি গোশ কেন দিয়েছে কমিটির থেকে? তাই বলো, মাশাআল্লাহ। আমার চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, বস্তাখানি আলু লাগবে, তাই তো? 1 বস্তা আলু একজন দেবেন না দুজন মিলে দেবেন? বলুন, হাফ বস্তাও দিতে পারেন, 1 বস্তাও দিতে পারেন। একটু হাত তুলে বলুন তো যে আমি হাফ বস্তা দেবো কি 1 বস্তা দেবো? বলুন, ইনশাআল্লাহ আলু হলি হবে, ছোট হোক আর বড় হোক। বলে তাড়াতাড়ি বলে। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। মাশাআল্লাহ, জনাব কাসেদ আলী সাহেব নগদ 500 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। দেন, কে দিয়েছেন? আমার কাছে দেন টাকা, আমার কাছে। মাশাআল্লাহ, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই দেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহ তুমি কবুল করো। ভাই একটু বলুন, তাড়াতাড়ি বলুন। হয়ে গেছে প্রায়, চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, হাফ বস্তা আলুর দাম কত আমি জানি না, অনেকদিন বাজার ঘাট করি। আমি তো চেয়ে যাই মানুষের কাছে, বিশ্বাস করেন। একটু বলেন ভাই, বলে 5 কেজি এই আপনার হাফ বস্তা আলু দেন ভাই, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। কই এসব এই পাড়ায় বাড়ি তো নাকি সব এই ভাইগা, না অন্য পাড়া? হ্যাঁ, তো ভাই এরকম করে কেন? ভাই রাগ করছেন নাকি? না আমি চাচ্ছি বলে তাই নাকি? আমি তো বুঝতে পারছি। একটু বলুন না, নিচে লাফ দিয়ে হবে? এই জলকারে ঘা দেওয়া মতো নিচে লাফ দিয়ে হবে নাকি আমার? একটু বলেন। হাফ বস্তা আলু দেন, একটা ওস্তাগার পাবো না?
একটা দর্জি ভাই পাবো না, হাফ বস্তা আলু হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। ওস্তাগার ভাইরা কই? অনেক ওস্তাগার আছে এর ভিতরে, আমি বুঝতে পারছি, শুধু হাসতেছে। বাবা একটু বলেন ভাই, কার কাছে চাইবো বলেন, কে দেবে? আপনার যদি না হাত তোলেন বলুন ভাই, একটু বলুন হাফ বস্তা আলু দেন। একটা ওস্তাগার অন্তত একটু বলুন যে হুজুর চাইছে, ঠিক আছে আমি হাফ বস্তা আলু দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কারবারে বরকত দেবেন, আল্লাহ আপনার কারবারে বরকত দেবেন। বলুন কোন একজন বলুন। 1 বছর সময় বাঁচবো কি না তা জানি না, আবার পরের বছরে আমি আসতে পারবো কি জানি না, একটু বলুন বলুন। হাফ বস্তা আলু চাইলাম মাত্র, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন, বলুন আমিন। বলুন তাড়াতাড়ি বলুন। কি বললেন? ও রান্নার জন্য? ও রেহান, তোমার নাম রেহান? আচ্ছা, ছোট্ট রেহানের নামে একটা গ্যাস, একটা সিলিন্ডার রান্নার জন্য, তাই তো? রান্নার জন্য দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ছোট্ট রেহান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করো। রব্বুল আলামিন তার আব্বা জান পাঠিয়ে দিয়েছে, ওই ছোট্ট বাচ্চা এসে বলল, রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ যতদিন তুমি হায়াতে রাখবে ইসলামের উপরে ইস্তেকামাত রেখে দিও, সবাই বলুন আমিন। একজন মহিলা গোপনে দিয়েছেন, আব্বা মার জন্য 5 কেজি পেঁয়াজ দিচ্ছেন। মাশাআল্লাহ, আমি পেঁয়াজ রসুন আদা এখনো চাইনি, শুধু চাল চেয়েছি, ডাল দুটো হয়ে গেল। আলুটা কেন আসছে না বুঝতে পারছি না। 1 বস্তা আলুর দরকার, হাফ বস্তা আলু দেন অন্তত, ইনশাআল্লাহ আমি হাফ বস্তা আলু দেব। বলুন তাড়াতাড়ি বলুন, হবে না? আজকে মনে আমার এই দেবকে হেরে যেতে হলো। আমার কি হেরে যেতে হবে ভাই? হ্যাঁ, এই গজলটা শোনাবো। ওই ভাইরা বলছিল না, অনেকবার শুনেছেন, তারপরেও ভাই আর একবার শুনবেন। ও বুড়িমা কোথায় চলে, এটা একটু শোনাবো। অন্তত দেন ভাই, 1 বস্তা আলু দেন। আল্লাহ তো আগের থেকে অনেক ভালো রেখেছে, দেবকের অনেক মানুষ আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা কোন একটা দর্জি ভাই বলতে পারবেন যে আমি হাফ বস্তা আলু দেব? আল্লাহ আপনার ভালো রাখবেন, সুখে রাখবেন, কারবারে বরকত দেবেন। একবার আমার দিকে তাকিয়ে, যে মুজফফর ভাই চেয়েছেন অন্তত আমি হাফ বস্তা আলু দেই, কি ভাই কি হাত তুলেছে না ডেকেছে আমি বুঝতে পারছি। ওই ভাইটা হাত তুলেছে, দাঁড়িয়ে কি বলতে শোনো। বলেন ভাই বলেন, তাড়াতাড়ি বলেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। চাল হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা তুলেছে চাল নেমে। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা ডাল দিয়ে দিল। আল্লাহ তোমার বান্দাকে আলু দেবে না। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ তোমার বান্দাদের মনটা নরম করে দাও, কারবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। বলে তাড়াতাড়ি বলে। এই খাদিম ঠিকাদার আর জাকির ঠিকাদার, কিছু ঠিকাদার ওই ইটভাটার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই বাইরের ঠিকাদার মনে না, কি বললেন না, আমাদের লোকাল ইটভাটার বাইরে তো, সেই কোথায় জানো না? হ্যাঁ অন্ধ্রা, আমি তো ওখানে গেছি। মাশাআল্লাহ, অন্ধ্রাতে আমি গেছি। আল্লাহ ওখানকার ঠিকাদার, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি দেখে এসেছি ওখানকার ইটভাটা, আমাকে নিয়ে গিয়েছিল আমার ভাইরা, এখানকার ভাইরা সব নিয়ে গিয়েছিল, একবারই গেছি। আল্লাহ আমাদের দিকে ইটভাটা আছে, আর সেখানকার ইটভাটা একরকম আলাদা, থাকার জায়গা আলাদা, কত কষ্ট করে সব ভাইরা থাকেন। সেখানকার আমার ঠিকাদার ভাই দুজন, কি নাম জানো? ও ঠিকাদার ভাই দুটোর নাম কি?
খাদিম আর জাকির দুজন মিলে এক বস্তা আলু দিচ্ছেন। আবার তো মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে নাকি? ওখানে যাওয়ার মনে সময় হয়ে গেছে। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের কারবারে বরকত দেন, আল্লাহ যেন শরীর সুস্থ রাখেন। মায়েরা বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। একজন দাদু মারা গেছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি কবুল করো। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা আপনারা এই অত দূর পর্যন্ত থাকেন, সেখানকার আমাদের উর্দু ভাষাও তাই তারা বোঝে না। আমি স্টেশন থেকে নেমে দোকানে গিয়ে আমি ভাবলাম হয়তো হিন্দি বোঝে, আল্লাহ তারা হিন্দিও পর্যন্ত বোঝে না, হ্যাঁ তেলেগু ভাষা। আর আপনারা ওই ভাষাটা জব করেছেন কি করে, আমি তাই অবাক হয়ে যাই। ওই রকম একটা ভাষা আপনারা আয়াতের ভিতরে এনেছেন আর ওই ভাষায় আপনারা কথা বলছেন। আল্লাহ ভালো রাখুক আপনাদের, কত দূর পর্যন্ত থাকেন। আল্লাহ আমার ওই সমস্ত ভাইদের আল্লাহ তুমি সুস্থ রেখো, যারা অত দূর পর্যন্ত গিয়ে এতগুলো মানুষ সেখানে পরিবার সহ সেখানে গিয়ে থাকেন। আমি বিশ্বাস করুন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমার ওই সমস্ত ভাইদের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। চাল হলো, ডাল হলো, আলু হয়ে গেল। আর গোশ কতটা? 30 কেজি। ওটা কমিটির তরফে আর কি হবে, কেউ দেবে? আর ওটা কমিটিতে থাক নাকি? কমিটিতে থাকবে। আচ্ছা চেষ্টা করে কত চাবো? কেজি 2 করে। তো এখন তো গোশের দাম বিরাট, চাতি ভয় লাগে, গোশ চাতি ভয় লাগে। 2.5 কেজি গোশ কেউ দেবেন? একটু বলেন। 2.5 কেজি। একটা গোপন দান করেছেন, মা অসুস্থ, আব্বা ইন্তেকাল করেছেন, আব্বা মার নামে হাফ বস্তা আলু দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। কেউ আব্বার নামে, কেউ মায়ের নামে, কেউ ব্যবসার নামে দান করে, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। বলেন ভাই। এই তো ইউসুফ মোল্লা আর সাইদ মোল্লা দুজন মিলে বলছে 10 কেজি গোশত দেব। কই তারা আছে? কই কমিটির ছেলে নাকি? আচ্ছা ওদিকে আছে। মাশাআল্লাহ দুজন মিলে বলছে 10 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। হয়ে গেছে প্রায়, আর 20 কেজি গোশের দরকার। 30 কেজি কুচে কুচে দিলি হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরো তো আপনাদের এখানে তো কসাইখানা আছে নাকি ভাই? পিপাই তো আছে, বিকালের দিকে একটু দাম কম হবে, অসুবিধা নেই। একটু বলে বলে কই বলো বলো বলো। এইসব ঠিকাদার নাকি? ও ভাই এইসব ঠিকাদার নাকি? বলেন ঠিকাদার না? সব পিছনের দিকে ঠিকাদার। এই সব বনাশ করে পিছনের দিকে ঠিকাদার। ও ঠিকাদার ভাইরা একটু বলে। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ ভালো রাখবে। ওস্তাকার ভাইরা একটু বলেন, আপনারা যে কষ্ট করে যান অত দূর পর্যন্ত, আমি তো নিজে দেখে এসেছি। গোলপাতা সে ঘরে ঢোকার মতো অবস্থা নেই। আমি তালপাতা, হ্যাঁ কিরকম বলেন তো, একদম তার ভিতরে আপনারা থাকেন। আল্লাহ সত্যি অত সুন্দর, মানে কি বলবো, সেই জায়গায় পর্যন্ত আপনারা জলসা দিয়েছেন। আমি গেছি তো জায়গা দেওয়া যায় না এত। আলহামদুলিল্লাহ আমার ভাইরা এসেছেন, মায়ের এসেছেন, আলহামদুলিল্লাহ। এবছরও গত বছরও বলেছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি, আমি যেতে পারিনি ভাই। তো যাই হোক আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি। একটু বলুন ভাই। হয়ে গেছে প্রায় 10 কেজি গোশ হয়েছে। আর যদি 2 কেজি, 2.5 কেজি, 5 কেজি যদি দিতে পারেন একটু বলুন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে তাড়াতাড়ি। আর রাত করব না, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার একটা ভাই শুনতে চেয়েছিলেন, কোন ভাই আমি জানি না, এখানে বসে রয়েছে মনে হয়। ওই বুড়িমার গজল অল্প করে বলছি, তারপর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। ও বুড়িমা কো, হ্যাঁ কমিটির একটা রিকোয়েস্ট রয়েছে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। বেশি করে মাদের বলবে, বেশি করে ডিম দিতে, একটা ডিম অকশন তো অন্তত 10-15টা 20টা ডিম হবে। তারপর আমি বলি শোনো, মোরগ টোরগ ডোবে তো লেস্টি আছে, তোমার তো তাল আসবে না, 5টা ডিম নিয়ে অকশন এখানে ডাকবে মোরগ, তারপর তো তুমি লিয়ে আসবে ডোবের থেকে একটা মোরগ, হাঁস এইসব লিয়ে আসবে, তাহলে তো ভালো লাগবে না, তো ওইসব দিয়ে মজা লাগে। যাই হোক, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, আর এর পরের বছরে আগামীতে ওই ডোবগুলো সব সাবধানে রাখতে বলবা, আর তোমার হাঁস মোরগ সব ডোবের তেল নিয়ে আসবে। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব, আমি গত বছরও ডাক্তার সাহেবের কাছ থেকে নিয়েছিলাম। ডাক্তারের নাম কি? আচ্ছা, আমাদের ডাক্তার সাহেব, আচ্ছা ডাক্তার অনিক হাসান সাহেব, 500 টাকা কার নামে? আব্বার নামে দিয়েছেন, আর 500 টাকা গোপনে দিয়েছেন কোন একজনের নামে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি তাই চিন্তা করছিলাম, গত বছর ডাক্তার সাহেবও দিয়েছিলেন, এবছরও দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদের ডাক্তার সাহেবের দান, আল্লাহ তুমি। কমিটি 7 জন মিলে 10,000 টাকা দেবে, মাশাআল্লাহ। এই তো কমিটি, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর রাত নয়, রাত 1টা বেজে গেছে, দোয়া হবে, সবাই বসো, দোয়া করে তারপরে ভাইদের জন্য এখানে বসিয়ে খাওয়ানো, বসিয়ে খাওয়ানো তো মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে। ভাই সবাই বসে, শহীদুল ভাই 20 কেজি আলু দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ভাই সবাই বসে যান, সবাই বসে যান, প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। গভীর রাতে হাত তুলেছি আল্লাহ, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, জীবনে পাপ রাশি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করো, জীবনের পাপ রাশি তুমি ক্ষমা করে দাও। জানি না কবে ডাকবে আল্লাহ, যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও আল্লাহ। আমার ভাইদের কাছে আগামী বছরে নবী দিবসের জন্য কিছু চাই না আল্লাহ,
আয় রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা প্রাণ ভরে দিয়েছে, কেউ বা তার আব্বার নামে, কেউ বা তার মার নামে, কেউ বা সন্তানের নামে, গোপনে গোপনে তোমার বান্দা দিয়েছে, বান্দীরা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু পাকের সওয়াবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাকের সওয়াবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকলের সওয়াবটুকু পৌঁছে দাও। বিশ্বের অলিতে গলিতে যত অলি, যত গৌস, যত আব্দাল পীর মুর্শিদ বিদায় হয়ে গেছেন সকলের সওয়াবটুকু পৌঁছে দাও।